সো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের একটা নতুন বিষয় সম্পর্কে জানাবো, তো সাথে থাকো। সো আমি এখন চলে এসেছি রংধামালি বাজারে। তো এখানে ওয়েট মেশিন রিনিউয়াল হচ্ছে, কম্পিউটার কাটা বাটখারাগুলো যে হয় ওগুলো রিনিউয়াল হচ্ছে। তো দেখো ওগুলো কী করে রিনিউয়াল করে। তো এটা হচ্ছে আশিস দা, ইনি হচ্ছে এই যে যে বাটখারাগুলো দেখা যাচ্ছে, যে পাথরগুলো, এগুলো চেক করে তারপরে সিল করে। এই যে দেখো চেক হচ্ছে, বাটখারাগুলো চেক করে করে সিল করে, যাতে কাস্টমারকে কেউ না ঠকায়, যাতে কেউ কম দিতে না পারে। তো এই পাথরটা দেখো অনেকটা কম আছে, ওই যে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছে। ওটা সীসা দেওয়া হচ্ছে, সীসাগুলো গলানোর পরে পেছনে সীসাগুলো ঢুকিয়ে দেওয়া হবে গলিয়ে, যে এটা দেখো ঠিক আছে, এরকম করে অ্যাডজাস্ট করা হয় সব। এই যে এখানে দেখো কম্পিউটারের কাটাগুলো সবাই নিয়ে আসছে, এগুলো চেক করে সিল করা হবে। সিল করার পরে সবাই ডেলিভারি নিয়ে নেবে। আর যদি ছোটো মোটো কোনো সমস্যা থাকে সেগুলো এখানে সলভ করে দেওয়া হয়, তার জন্য কোনো চার্জ নেওয়া হয় না আর কি। তো এগুলো রেনুয়াল করতে 530 টাকা, 550 টাকা এরকম লাগে। ইনি হচ্ছে আমাদের সঞ্জয় বাবু, ইনি হচ্ছে অলোকদা, ইনি হচ্ছে ডিএম অফিসের ক্লার্কে আছে, লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টে, যেখানে অনলাইনের কাজ চলছে। এই যে এখানে আমাদের ম্যানেজার বাবু টাকা পয়সা নিচ্ছে, টাকা পয়সা নিয়ে চেক সিল করে মেশিনগুলো দিয়ে দেওয়া হয়। সবাই তো দোকানদারি করার জন্য তাড়াতাড়ি নিয়ে চলে যায়, তো সাথে সাথে দিয়ে দেওয়া হয় চেক সিল করে। বন্ধুরা, কাটা রেনুয়াল না করলে কি শাস্তি হবে তার জন্য সেটা অফিসের লোকের কাছে একটু শুনে নেন আপনারা। অনেকটা বলেন তো, উনি হচ্ছে ডিএম অফিসের ইনচার্জে আছে, বলেন রেনুয়াল না করলে কি হতে পারে শাস্তি। রিনিউয়াল না করলে অনেক রকম শাস্তি হইতে পারে, তার 5,000 টাকা মিনিমাম জরিমানা এবং জেলও হতে পারে। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন, 5,000 টাকা জরিমানা ও জেলও হতে পারে। কাজকর্ম প্রায় শেষ করে আমরা একটু খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি। সারাদিন কাজ করার পর মোটামুটি খিদেও পেয়ে গেছে, কয়েকজন খাওয়া দাওয়া করেছে আর আমরা কয়েকজন বাকি আছি। তো এই যে এটা দেখো সবাই রংধামালি বাজার, এটা এখন দুপুরবেলা, দোকান বন্ধ সব, ওই ঠাকুমার দোকানটাই খোলা আর এই হোটেলটা খোলা আছে। কাজকর্ম নাই, সবাই বসে আছে, কাজ শেষ, এখন আমরা বাড়ি যাবো। বাড়ি যাচ্ছি এখন, অরবদা গেলাম গো, ওই পজিতা গেলাম, আমবাড়িতে দেখা হবে, আবার আমবাড়িতে দেখা হবে। তো এখন আমি যাচ্ছি বাড়ি। যে রাস্তায় রংধামালি বাজারের পাশেই মা জোড়াকালীর মন্দির। এখন তো চলে আসছি বাড়িতে। বাড়িতে আসার পরে মাঠের সামনে গিয়ে দেখি সবাই খেলাধুলো করছে। ওই যে আমাদের সাথে আছে সুদেব। সুদেব কই রে? ফুটবল খেলি। তো সবাই খেলতেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। টাটা, বাই বাই।